The Forest Department has taken initiatives to make Hathai Kotor Eco Park more attractive to tourists from the state and outside the state on the initiatives of the Khorang District Forest Department. The operation of paddle boats has started in Hathai Kotor Eco Park reservoir from Saturday. On Saturday morning, State Legislative Assembly Chief Speaker Kalyani Saharoy inaugurated the two paddle boats by cutting the ribbon. Apart from Kalyani Saharoy, there were also Telemura Division Forest Officer Sabir Kanti Das and others present on this day. বড়মুড়া ইকো পার্কে রয়েছি হাতাই কাতারে। এখানে আপনারা জানেন অলরেডি ইকো পার্ক আছে, এখানে লগঘাট আছে আন্ডার ট্যুরিজম। তো এখানে একটা ওয়াটার বডি রয়েছে, জলাশয় রয়েছে প্রায় 200-250 মিটার লম্বা। তো আমাদের ডিএফও সাহেব এবং এসডিএফও সাহেব সমস্ত ফরেস্ট অফিসিয়ালসরা তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে মানুষ এত সুন্দর বেড়াতে আসছে শীতের মরশুমে, এটা পিকনিক স্পটও দারুণ। তাই ওখানে আজকে ওই ওয়াটার বডিতে দুটো পেডাল বোট আজকে আমরা উদ্বোধন করলাম মানুষের চাহিদাকে, মানুষের আকর্ষণটাকে আকর্ষিত করার জন্য এবং মানুষের চাহিদাকে পূরণ করার জন্য। তো আজকে আমরা হাউস বোটকে অফিসিয়ালি আমরা আজকে ইনোগ্রেট করলাম এবং জনসাধারণের জন্য আজকে থেকে এটা চালু করে দেওয়া হলো। তার জন্যই সকালে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা তার শুভ সূচনা করেছি। আমরা চাই ট্যুরিজমে ত্রিপুরা এগিয়ে যাক ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে, এবং বড়মুড়া পার্কে আমরা আরও সামনে আমাদের অনেকগুলো স্টল হচ্ছে যেখানে আমরা সেলফ হেল্প গ্রুপকে আমরা এখানে স্টল দেব যাতে তারা স্বনির্ভর হতে পারে। যে এফএমসিগুলোকে আমরা স্ট্রং করছি ফাইন্যান্সিয়ালি, তারা যাতে আগামী দিনে যে এফএমসি সদস্যরা নিজেদের লাইভলিহুডটাকে নিজেরাই রোজগার করতে পারে। অর্থাৎ ফরেস্টে যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ডিএফও অক্ষয় বোর্ডে, আমাদের এসডিপিও সাবির কান্তি এবং অন্যান্য যারা আমাদের সুপ্রিয়বাবু রয়েছেন ফরেস্ট রেঞ্জার, এরা প্রত্যেকে এত সুন্দর কাজ করছেন। আমাদের একজন অফিসার আছেন, আমাদের একজন প্রফেশন অফিসারও এসছেন। এরা প্রত্যেকে এত সুন্দর কাজ করছেন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। একটাই লক্ষ্য, ট্যুরিজমে তেলিয়ামুড়াকে, বড়মুড়া ইকো পার্ককে এগিয়ে নিয়ে যাওয়া, সমৃদ্ধশালী করা। বোটগুলি কি বিনামূল্যে? না, 50 টাকার একটা টিকিট করা হয়েছে। দেখুন বোট এই পাহাড়টাকে, এই ইকো পার্কটাকে রক্ষণাবেক্ষণ করতে হলে আমাদের এমপ্লয়মেন্ট দিতে হচ্ছে। আমাদের এখানে বিভিন্ন যে এফএমসি গোষ্ঠী আছে তাদেরকে আর্থিক স্বনির্ভরতা, আমরা যে ছোট্ট টোকেন রেখেছি 50 টাকা। ধন্যবাদ। Reported by Hiran Moy from Telemura, Chini, Khorang.